হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস 6 থেকে চ্যাপ্টার 4 আজকে শুরু করব। পেজ নাম্বার 59, আজকে ভিডিও পার্ট নাম্বার 1, মানে এই চ্যাপ্টার থেকে। চ্যাপ্টারটার নাম কি? সেটা হচ্ছে 100 পর্যন্ত রোমান সংখ্যা। আমরা এবার যেটা শিখব সেটা হচ্ছে রোমান সংখ্যা। তোমরা কোথাও না কোথাও দেখেছো, তবে আজকে তোমাদের সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখো কি বলেছে, আজ সকালে, প্রথমে আগে একটু পড়ে নিই আমরা। জানতে পারলাম আমরা পিসির বাড়ি যাব, কিন্তু আজ বাবার অফিস ছুটি নেই, তাই ঠিক হলো বিকাল 5:20 এর ট্রেনে যাব। বাবা জানালেন উনি অফিস থেকে স্টেশনে পৌঁছে যাবেন। আমি, মা, দাদা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের কাছে একটা ঘড়ি দেখে দাদা বলল 5টা বাজে। দেখো ঘড়ির কাঁটায় কিন্তু রোমান অক্ষরে থাকে, দেখবে এবার থেকে তোমাদের বাড়িতে ঘড়ির যে কাঁটাগুলো আছে, এই যে অক্ষরগুলো, ওকে, সেটা কিন্তু রোমান অক্ষরের বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু ঘড়িতে কোথাও 5 লেখা নেই। দেখো ঘড়ির মধ্যে কোথাও কিন্তু 5 লেখা নেই, তবে এটা দেখতে পাচ্ছি, মানে এরকম ভি আকারের একটা আছে। এর মানে বলছে, এর মানে দাদাকে জিজ্ঞেস করছে তাহলে এর মানে কি, তাহলে এর মানে কি 5। তোমরা যখন ক্লাস 5-এ পড়তে তখন তোমরা এভাবে লিখতে, তাহলে এটার মানে কি বোঝায় 5। কিন্তু এভাবে লেখা কেন জিজ্ঞেস করলো, যে কিন্তু এভাবে লেখা কেন? দাদা বলল এটা রোমান সংখ্যা। তাহলে কোনটা রোমান সংখ্যা? এই যে আমরা এইভাবে যেটাকে বুঝি সেটা হচ্ছে রোমান সংখ্যা লেখা, যেগুলি প্রাচীন রোমে প্রথম ব্যবহার হয়। কোথায় ব্যবহার হতো? প্রাচীন রোম একটা জায়গা আছে, সেই জায়গায় রোমান অক্ষর ব্যবহার করা হতো। তার জন্য রোমে ব্যবহার করা হতো বলে জায়গাটার নাম অনুযায়ী এটার নাম হচ্ছে রোমান সংখ্যা। রোমান পদ্ধতিতে 5, মানে এটা ভি, এর মানে অর্থ কি 5। কিন্তু বাকি সংখ্যাগুলি রোমান সংখ্যায় কিভাবে লিখব? রোমান পদ্ধতির সংখ্যা লেখার ক্ষেত্রে 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। এই 7টি মূল চিহ্ন কিন্তু আমরা মনে রাখব। রোমান সংখ্যার 7টি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কি? আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। যেভাবে আমরা এবিসিডি পড়ি সেভাবে দেখো রোমান সংখ্যা আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। এবার আইতে 1 হয়, আমরা জানি যারা 1-এ পড়ে তার জন্য আমরা এই রোমান অক্ষর ব্যবহার করি। এইগুলোকে কী বলা হয়? এই যে 1, 2, 3, 4, সেটাকে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা। তাহলে এটাও মনে রাখবো যে পরীক্ষায় চায় যে দুটি হিন্দু আরবিক সংখ্যা লিখো, তাহলে 1, 2, 5, 7 এগুলো সবগুলোকে হিন্দু আরবিক সংখ্যা। তাহলে আই এর জন্য, তার জন্য হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 1, ভির জন্য হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 5, এটা আমরা ক্লাস 5-এ শিখেছি। এক্সের জন্য এটা 10 বলা হয়। যখন ক্লাস 10-এ উঠবে তখন তোমরা এটা লিখবে, সেটার ক্ষেত্রে 10 ধরবো। এলের ক্ষেত্রে দেখো এটা মনে রাখবো, কেন কি এটা তো তোমরা পড়াশোনায় পেয়ে যাবে 5 to 10-এ, 11-ও পাবে, 12-ও পাবে, কিন্তু এলটা পাবে না। এলটা তোমাকে মনে রাখতে হবে। এল মানে কত? এলের হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 50। সির হিন্দু আরবিক সংখ্যা কত? 100, মানে যেখানে সি পাবো সেখানে 100 লিখবো। ডির হিন্দু আরবিক সংখ্যা কত? 500। আর এম এর হিন্দু আরবিক সংখ্যা হচ্ছে 1000। তাহলে এই কয়েকটা আমাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। এরপরে দেখো, যখন আমি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তাম, একটু আগেই বললাম, সেক্ষেত্রে আমরা আই লিখতাম। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় আমরা কি লিখতাম? এভাবে দুটো আই দিতাম, দুটো আই লিখতাম। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় আমরা কটা আই দিতাম? এভাবে 3টা আই লিখতাম। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় আমরা কিভাবে লিখতাম? যখন চতুর্থ শ্রেণীতে ছিলাম তখন আই দিয়ে ভি দিতাম। তাহলে এটা মানে কি বোঝায়? সেটা 4 বোঝায়, অর্থাৎ চতুর্থ শ্রেণী বোঝায়। পাশে দেখো এখানে লিখে দেওয়া আছে, প্রথমের ক্ষেত্রে আমরা রোমান অক্ষরের আই, দ্বিতীয়র জন্য মানে 2 যেহেতু বোঝাচ্ছে রোমান অক্ষরের 2টো আই, তৃতীয়র জন্য আমরা কটা নেব? 3টা আই। কিন্তু চতুর্থের জন্য 4টা আই নেব না, তখন আমরা চতুর্থের জন্য একটা আই নেব, একটা ভি নেব। কেন নেব সেটা দেখো বিস্তারিত পরে বলে দেওয়া আছে। দেখো এবার বলেছে রোমান সংখ্যা লেখার কতগুলি নিয়ম আছে, খুবই ইম্পর্টেন্ট নিয়মটা মনে রাখবে। দেখো বলছে রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। একই চিহ্ন যখন বারবার আসবে তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে সেই জায়গায় আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যেমন দেখো 2টো আই আছে,
এখানে কি বলেছে, পরপর ব্যবহার মানেই সেটা কি করতে হয়, যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে দুটো আই মানে এখানে দুটো ওয়ান যোগ করব, 1 + 1 তার মানে কত, 2। তিনটা আই মানে কত, তিনটা ওয়ান যোগ করব, 1 + 1 + 1 3। তাহলে এখানে দুটো উদাহরণে আমরা দেখতে পেলাম দুটো আই মানে 1 + 1, তিনটা আই মানে তিনটা ওয়ান, তার মানে তার জন্য এটা 3। যদি পরপর একই সংখ্যা আছে, দেখো একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ বোঝায়, যেমন আই আই মানে যোগ বোঝায়, ট্রিপল আই মানে তিনটা ওয়ান বোঝায়। নেক্সট দেখো, রোমান সংখ্যায় কেবলমাত্র আই, এক্স, সি, এম পরপর ব্যবহার করা যায়। এই যে আমরা টেবিলটা দেখলাম, এদের মধ্যে সব ব্যবহার করতে পারবো না, তার মধ্যে আই ব্যবহার করতে পারবো, এক্স পরপর ব্যবহার করতে পারবো, সি পরপর ব্যবহার করতে পারবো, আর এম পরপর ব্যবহার করতে পারবো। এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে, পরপর ব্যবহার করা যায়। যেমন আমি দুটো এক্স লিখতে পারি, তিনটা এক্স লিখতে পারি, দুটো সি লিখতে পারি, তিনটা সি লিখতে পারি। ওকে, পরপর আমরা ব্যবহার করতে পারি, যেমন দুটো এক্স, দুটো, তিনটা এক্স, তিনটা আই, তিনটা সি, তিনটা এম, তিনটার বেশি লিখবো না। আবার দেখো, দুটো এক্স মানে কত, একটা এক্স মানে তো আমরা জানি সেটা কত, একটা এক্সের হিন্দু আরবিক সংখ্যা কত, 10। যেহেতু দুটো আছে তার মানে যোগ করতে হবে, এখানে বলে দিয়েছে একই চিহ্নের পরপর ব্যবহার মানেই হচ্ছে যোগ। তাহলে দুটো এক্স মানে দুটো 10, তিনটা এক্স মানে তিনটা 10, দুটো সি মানে দুটো 100। সি কেন 100 নিব, কেন কি সির হিন্দু আরবিক সংখ্যা কত, সির হিন্দু আরবিক সংখ্যা কিন্তু 100। তাহলে দুটো সি মানে দুটো 100, অর্থাৎ যোগ করলে পরে 200। তারপরে কিছু নিয়ম দিয়েছে দেখো, যে রোমান সংখ্যায় ভি, এল, ডি কখনো পরপর ব্যবহার করা যায় না। যেমন এখানে আরও ছিল ভি, এল, ডি, এগুলো পরপর আমি ব্যবহার করতে পারবো না। তার মানে কি বোঝাচ্ছে, দুটো ভি নিতে পারবো না, দুটো এল নিতে পারবো না, দুটো ডি নিতে পারবো না। ওকে, এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এটা পারছি না। রোমান সংখ্যায় লেখার সময় কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করা যায় না। দেখো 3 বারের বেশি, যেমন 4টা আই আমরা ব্যবহার করব না। যেমন রোমান পদে 4 লেখার সময় আমরা কি এভাবে লিখব 1 2 3 4টা আই, না, তখন কিন্তু একটা আই দেব, একটা ভি দেব, এটাই আমরা জানি। তাহলে এটাও একটা নিয়মের মধ্যে পড়ে যে 3 বারের বেশি চিহ্ন আমি ব্যবহার করতে পারবো না। যেমন এটার হাইয়েস্ট আমি 3টা আই লিখতে পারবো, 4টা আই লিখতে পারবো না। যেমন ট্রিপল এক্স দিতে পারবো, 4টা এক্স দিতে পারবো না, 3 বার। আমাকে সবচাইতে কম লিখতে হবে 3 বার, 3 বারে বেশি আমরা লিখতে পারবো। তাহলে এই নিয়মটা ভালো মতো পড়বে, খুবই ইম্পর্টেন্ট। দেখো এরপরও কিছু নিয়ম আছে, সেটা 60 পেজে আছে। বলছে আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম তখন 4কে আমরা এইভাবে লিখতাম, আই তারপরে ভি দিয়ে লিখতাম। আবার এখানে দেখো কিছু এখানে নিয়ম আছে, যে রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাম দিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। কি বলা হলো, আরেকবার পড়ি, রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাম দিকে, বড় সংখ্যার চিহ্নের বাম দিকে, রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাম দিকে, অর্থাৎ এই দিকে ছোট সংখ্যার চিহ্ন। দেখো বড় সংখ্যার বাম দিকে আমি ছোট সংখ্যার চিহ্ন বসাবো, যখন এটা মানে কি 5, তাই তো, তার বাম দিকে দেখো আমি আই বসিয়েছি, মানে ছোট সংখ্যা বসিয়েছি। বড় সংখ্যার চিহ্নের বাম দিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। যেমন এটার ক্ষেত্রে দেখো আইভি মানে কি, আমি বড় সংখ্যাটা নেব, এখানে বলে দিয়েছে সবসময় বড় সংখ্যা থেকে। চলো এটা আমি একটু তোমাদের খাতায় লিখে দিই। যেমন আমার আইভি, এটা 4 কি করে হলো, তাহলে আমরা কি করব, নিয়ম অনুযায়ী। দেখো নিয়মটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম এটা, যে বড় সংখ্যা থেকে, বড় সংখ্যা কি 1 না 5, মানে আগে বড়টা লিখব, বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। তাহলে এখানে বলে দিয়েছে দেখো, ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। ছোট সংখ্যাটা মানে এই আই মানে তো 1 আর এই আই মানে তো 5, তাহলে বলেছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ হবে, তারপরেই কিন্তু আমি 4 পাচ্ছি। বোঝা গেল? এই নিয়মটা তার জন্য তোমরা পড়বে, যে ছোট সংখ্যা থেকে সবসময় বড় সংখ্যা
বড় সংখ্যা থেকে বিয়োগ হবে, যেমন আইভি মানে 5 - 1, তাহলে এর যে ভ্যালুটা আছে আমি প্রথমে লিখব, এর ভ্যালুটা পরে লিখব। আবার এক মাস্তুতো দিদি নবম শ্রেণীতে, ওকে তাই লিখতে দিই IX। নবম শ্রেণীতে কিভাবে লিখব? IX, এটা নবম শ্রেণী বোঝায়, তাহলে এটা 9 কি করে হবে? দেখো এই I মানে তো 1, আর এটা মানে কি আমরা জানি 10, তাহলে আমরা প্রথমে কোনটা বড়টা বসাবো? 10 থেকে আমরা 1 বিয়োগ করব, মানে আইটা বিয়োগ করব, তাইলে তো আমরা 9 পাবো। দেখো সেটাই করেছে, 10 থেকে 1 বিয়োগ করেছে, তারপরে এটা কি কত হয়েছে? 9 হয়েছে। তাহলে নিয়মটা কত? যে আমরা দেখো আরেক বলছি, রোমান সংখ্যা লেখা বড় সংখ্যা চিহ্নের বাম দিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে, কন্ডিশনটা এটাই, যে বড় সংখ্যার বাম দিকে ছোট চিহ্ন থাকলে, এটা চিহ্ন এক ধরনের থাকলে, সেই ক্ষেত্রে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়, যেমন 10 থেকে 1 বিয়োগ হবে তার জন্য। এভাবে দেখো এক্সএল, এক্সএল পরেরটা দিয়েছে এক্সএল, তাহলে এল মানে কত? এল মানে আমরা কত জানি? দেখো তার জন্য এই চারটা আমরা কি মনে রাখতে হবে, এল এর মান কত? 50, তাই সেই 50 আমাদের নিতে হবে। দেখো যেহেতু এটা কি আছে এক্সএল, এক্সএল, তাহলে আমরা কি করব? বড়টা ভ্যালুটা আগে লিখব। এখানে এখানে এল এর ভ্যালু কত? এর জন্য আমরা লিখে নিয়েছি, দেখো এল এক্সএল, তাহলে এল কত বলো? 50, তাহলে আগে আমি 50 লিখব নিয়ম অনুযায়ী, এটা নিয়ম অনুযায়ী 50। তারপরে এক্স, এক্সের ভ্যালু কত? 10, 50-এর চাইতে 10 ছোট, তার জন্য আমরা 50 থেকে 10 বিয়োগ করব, তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে পরে কত? 40, তার মানে এক্সএল মানে আমার অ্যান্সার কত? 40। ওকে, তার জন্য দেখো 40 বসিয়েছে। তারপরে এখানে দেখো, এখানে ধরো বিটা দেখো, বলছে 100 বিয়োগ 10, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? 100 বিয়োগ 10, তাহলে এটা বি দিয়ে আমরা বি নিলাম। এটা দেওয়া আছে 100 বিয়োগ 10, তাহলে বলেছে এই ঘরটা খালি আছে, তাহলে এর সামনের ঘরটা কত হবে? তাহলে আমরা প্রথমে কি করব? যেহেতু 100 আর কত আছে? 10, তাহলে 100 কোথায় আছে? দেখো 100 কিন্তু আমার সিতে আছে, মানে 100 মানে সি, আর 10 মানে হচ্ছে এক্স। তাহলে কি আমরা প্রথমে সি বসাবো তারপরে এক্স বসাবো? না, আমরা প্রথমে কি বসাবো? ছোটটা আগে বসাবো। যেমন দেখো ছোটটা কিন্তু প্রথমে থাকে, যেমন এখানে 10 50, তাহলে 50-এর জন্য কিন্তু এলটা পরে আছে, মানে ছোটটা আগে থাকবে। বলছে দেখো আরেকবার, যে এখানে 50 আছে, 50-এর আমরা জানি কি 50-এর যেন আমরা এল জানি, তাহলে আমরা কি লিখতে পারতাম? এল তারপরে এক্স থাকতো হিসেব মতো, কিন্তু সেটা না, আমরা যখন এই চিহ্নগুলো বসাবো তখন কিন্তু আমরা ছোটটা আগে বসাবো, অর্থাৎ 10টা এখানে আগে বসবে। 10-এর জন্য আমরা কি নেব? এক্স নেব। তারপরে আমরা 100-এর জন্য কাকে নেব? সি কি, তাহলে এটা হচ্ছে এক্স সি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখো এ বি হলো, এবার সিটা, তার মানে এটা কত বেরোলো? এটা হচ্ছে এক্স সি। এবার সিটা দেখো, সিটা হচ্ছে সিডি, সি এখানে আছে সি ডি, তাহলে এটার ক্ষেত্রে আবার কি করব? এটা তো ছোট, এটা বড়, আমরা জানি যে বড় কখনো থাকবে না, চিহ্ন ছোট আগে থাকবে। দেখো সিডি, সি 100 ডি 500, যখন বিয়োগ করব তখন কিন্তু আমি ডির ভ্যালুটা আগে লিখব, ডি কত? 500টা আগে বসাবো, আর সিটা আমরা বিয়োগ করব, সির ভ্যালু কত? 100। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, সির জায়গায় 100, ডির জায়গায় 500। এবার 500 থেকে 100 বিয়োগ করলে 400, তাহলে এটার সঠিক উত্তর কত? 400। আবার যদি এটা থাকতো, এটা লিখতে হতো আমাকে, তখন আমি কি করতাম? সিটা আগে লিখতাম, মানে যখন চিহ্ন বসাবো তখন কিন্তু উল্টো, ছোটটা আগে বসাতে হবে, তারপরেই বড়টা বসাতে হবে। ওকে, তার জন্য এখানে আমরা কত লিখব? প্রথমে 500 নেব, তারপরে 100 নেব, তাহলে তো আমার 400 হবে। ডিটা দেখো 1000 বিয়োগ 100, এটা আছে 1000 বিয়োগ 100, বলেছে এর সামনে কত হবে। তাহলে দেখো 1000, 1000-এর জন্য কত? এম, আর 100-এর জন্য কত? সি। তাহলে কি আমি এম সি লিখব? না, আমরা ছোটটা আগে লিখব, অর্থাৎ সি আগে লিখব, তারপরে আমরা এম নেব। তাহলে এটা কত হবে?
এটা হবে আমার সিএম। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বসাবো সিএম। আর এখানে দেখো 1000 থেকে 100 বিয়োগ করলে কত হবে, সেটা 900। তাহলে 1000 থেকে 100 বিয়োগ করলে পরে 900, এটা দেওয়াই ছিল, আমাকে সিএমটা বের করতে হলো। তাহলে এর ভ্যালু হচ্ছে সি, সিটা আগে বসাবো, এটা যেহেতু এম তাহলে আমি এম সি লিখবো না, আমি লিখবো সি এম। ওকে, দেখো এখানে আমাদের আরও কিছু মনে রাখতে হবে যে রোমান পদ্ধতিতে ভিএলডি কখনোই বড় কোনো সংখ্যার বাম দিকে বসানো হবে না। এটার ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা, যে ভিএলডি কখনোই বড় সংখ্যার বাম দিকে অর্থাৎ এই সাইডে কখনো বসানো যাবে না, অর্থাৎ ভিএলডি কখনোই বিয়োগ হবে না, ভিএলডি বিয়োগ হবে না, এটা মনে রাখবো। আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, এটাও মনে রাখবো যে আই শুধুমাত্র ভি আর এক্স থেকেই বিয়োগ হবে। এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ হবে। তাহলে এগুলো নিয়মটা মনে রাখতে হবে যে এক্স হচ্ছে শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ হবে, আই বিয়োগ হবে ভি আর এক্স থেকে। সি কেবলমাত্র তাহলে কার থেকে বিয়োগ হবে, ডি আর এম এর থেকে বিয়োগ হবে, হচ্ছে সি ডিএম থেকে বিয়োগ হবে। ওকে, কেন দেখো, কেন সি ডিএম থেকে বিয়োগ হচ্ছে, কেন কি সির পরের যে ডিএম এর ভ্যালুগুলো আছে সেগুলো বড়, আর এক্স এক্স কিন্তু ছোট, সেটা কার থেকে বিয়োগ হচ্ছে, এলসিএম। দেখো এক্স এলসি এম থেকে বিয়োগ হচ্ছে, মানে ডি থেকে বিয়োগ হচ্ছে না, এলসিএম। তারপরে আই আই কার থেকে বিয়োগ করতে পারবো, আইকে আমরা ভি আর এক্স থেকে বিয়োগ করতে পারবো। তাহলে এগুলো নিয়ম, এগুলো জাস্ট মুখস্থ করব, তাছাড়া আর কোনো অপশন নেই। আমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, যেমন এটা তোমাদের কথা বলেছে, তাহলে সিক্সকে তোমরা সিক্সে যখন লিখো, কিভাবে লিখো, খাতায় লিখো বা বইয়ের মধ্যে যখন লিখো সিক্স, বা স্কুলে লিখো, তখন কিন্তু ভি দিয়ে একটা রোমান অক্ষরের, দুটোই রোমান অক্ষর, একটা ভি আর একটা কি আই, তো সেটা হয়ে গেল আমার সিক্স। ওকে, আচ্ছা এবার দেখো এখানে কিছু নিয়ম আছে, এটা যে লিখলাম ভির পরে আই, তার একটা নিয়ম দিয়েছে। দেখো যে রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যার সাথে যোগ হবে। দেখো কি বলেছে, রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যা চিহ্ন, দেখো ছোট সংখ্যার চিহ্ন, এই যে ছোট সংখ্যা, এটা আই মানে কি 1 আর ভি মানে 5, এটা কিন্তু পরে বসেছে। ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের ডান দিকে, দেখো ডান দিকে বসেছে আইটা। ছোট সংখ্যা সব সময়, ছোট সংখ্যা অর্থাৎ আই সবসময় বড় সংখ্যার সাথে যোগ হবে। তাহলে বড় সংখ্যার সাথে কি হবে, যোগ হবে। 5-এর সাথে 1 যোগ করলে পরেই 6 হয়, কারণ ভির জায়গায় আমি 5 বসাবো, আইয়ের জায়গায় 1 বসাবো। কোনটা নিয়ম অনুযায়ী, এই সূত্রটা অনুযায়ী বলতে এই চারটা অনুযায়ী, আইয়ের জায়গায় আমি 1 বসাবো, ভির জায়গায় আমি 5 বসাবো। ওকে, আর যখন ডান দিকে থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব, যোগ করব। যেমন 6, এই 6 যে আছে 6, এটাকে আমরা যখন রোমান অক্ষরে লিখব তখন ভি আই, তো কি করে 6 আসবে, দেখো এটা 6 আসবে, যে এটা যেহেতু আইটা ছোটটা পরে আছে, তার জন্য এই ভির জন্য আমরা কত জানি, ভির জন্য আমরা ভির জায়গায় 5 বসাবো আর আইয়ের জায়গায় 1 বসাবো। তাহলে 1 যোগ করলে পরে আমি কিন্তু 6 পাবো। ওকে, এটাই বলতে যাচ্ছে। এরপরে দেখো কি বলেছে, যে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ব তখন রোমান সংখ্যায় আমরা কি লিখব, ভি ডাবল আই, অর্থাৎ এগুলো কি হবে, যোগ হবে। পরপর সংখ্যা মানে আমরা একটু আগে পড়লাম যে সেই ক্ষেত্রে সপ্তম মানে 7, তাহলে ভির জন্য 5 আর দুটো 1 কি হবে, যোগ হবে। তাহলে 1, একটা আই মানে 1, একটা আই মানে 1, তাহলে কত, সেটাকে আমরা লিখব ভি ডাবল আই। দেখো এটার জন্য ভি, এটার জন্য আই, এটার জন্য আই, তাহলে কি একসাথে লিখলে পরে কি হচ্ছে, ভি ডাবল আই। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে আমার এক বন্ধুর দাদা অষ্টম শ্রেণীতে পড়ে, অর্থাৎ ক্লাস 8-এ পড়ে, 8-এ, তাই ও লিখবে 8। তাহলে 8 কিভাবে লিখবে, দেখো 5 1 যোগ 1। ওকে, 5 লিখে তারপরে সে 1 যোগ 1 করবে। তাহলে 5 লিখে 1 যোগ 1 মানে সেটা কত বোঝায়, 5-এর জায়গায় আমি ভি বসাবো আর এগুলোতে আমি কটা করে আই বসাবো, একটা করে আই, তাহলে একসাথে লিখলে ভি ট্রিপল আই, তাই তো।
দেখো এটা যদি আমরা খাতায় করি, যেহেতু অষ্টম শ্রেণী, অষ্টম, অষ্টম কথার অর্থ কি 8, তাহলে 8কে আমরা কিভাবে লিখব, 5 1 যোগ 1 যোগ 1, দেখো 5 6 7 8। এবার এটাকে যখন রোমান অক্ষরে দেখাবো তাহলে 5-এর জায়গায় ভি, আর 3টা 1-এর জন্য 3টা আমি পরপর কি নেব, আই নেব। আমরা জানি যে পরপর আই কটা লেখা যায়, 3টে লেখা যায়, 3-এর বেশি লেখা যায় না। তাহলে এটা মানে আমরা কি অষ্টম শ্রেণী বুঝি, যারা ক্লাস 8-এ পড়ে তারা এভাবে লেখে অষ্টম শ্রেণী। ওকে, সেটাই বলেছে। তাহলে এক্স আইকে কীভাবে লিখব, এক্স আই, দেখো এক্স আই যেহেতু বড়টা দেখো সামনে আছে আর ছোটটা পরে আছে, তাহলে এ নাম্বার দেখো এক্স আই, এক্স আই। একই রকমভাবে যেহেতু ছোট চিহ্নটা বড় চিহ্ন ডান দিকে আছে, তাহলে এক্স মানে কত আমরা জানি, এক্স মানে 10, তাহলে এখানে 10 বসাবো, আর এটা কি হয় যোগ হবে কত, আই মানে কত 1, অর্থাৎ সেটা কত দাঁড়াচ্ছে 11 দাঁড়াচ্ছে। ওকে, তার জন্য এখানে আমরা 10 লিখব প্লাস 1 লিখব, এর মানে দাঁড়াচ্ছে 11। বি নাম্বারটা দেখো 10 1 1 1, তাহলে 10-এর জন্য আমরা প্রথমে কত বসাবো, এক্স, বাকি সংখ্যাগুলো যেহেতু ছোট আছে তাহলে কটা আই, দুটো আই, এটাকে বলা যায় 12। তারপরে এক্স ভি, এক্সের জন্য 10, ভির জন্য 5, তাহলে যোগ করলে পরে কত 15, তার মানে এটাকে আমরা 15 বলবো। এল এক্স, এল এর জন্য 50, এক্সের জন্য 10, সেই ক্ষেত্রে কত হলো 60, এল এক্স। ওকে, আর যদি এটাই এক্সেল থাকতো, এক্সেল, তখন কিন্তু দেখো ছোটটা সামনে আর বড়টা পিছনে থাকলে, যেমন দেখো এক্সেল আর এল এক্সের মধ্যে পার্থক্য দেখো, এটার ক্ষেত্রে প্রথমে কি ছিল এক্সেল, এক্সেলে আমরা কি করেছি দেখো, যখন ছিল এক্স এল তখন কিন্তু ছোট চিহ্নটা সামনে পড়ে গেল, আর এখন যেটা শিখলাম সেটা কি এল এক্স, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দেখো এল এক্স, এখন যেটা শিখছি সেটা হচ্ছে এল এক্স। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, বিয়োগ করব, কেন এল এর মান কত, দেখো বড়টা কিন্তু পিছনে থাকলো 50, তাহলে 50টা আমি আগে লিখব, আর এক্স মানে 10 সেটা বিয়োগ করব, তার জন্য এটা 40। কিন্তু যখন এল এক্স থাকবে, এল তো ছোট, এল তো এখানে এলটা বড় আর এক্সটা ছোট। ওকে, তাহলে এল এর জন্য আমার 50, আর এক্সের জন্য কত 10। আচ্ছা এল এক্স, হ্যাঁ এল এর জন্য 50 আর এক্সের জন্য হচ্ছে আমার 10, তাহলে এটা কত হচ্ছে আমার 60। দেখো এটার ক্ষেত্রে কত হলো 60, কিন্তু এটার ক্ষেত্রে আমার এক্স এল, যেহেতু এল এর ভ্যালুটা বড় আর এক্সের ভ্যালুটা ছোট, তাহলে দেখো ছোটোর যদি চিহ্নটা মানে বড় চিহ্নের বাম দিকে যদি ছোট চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমাকে বিয়োগ করব, মনে রাখবো। আর এটার ক্ষেত্রে বড় চিহ্নর ডান দিকে যদি ছোট চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা যোগ করব, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এখানে লিখব বড় চিহ্নের বাম দিকে ছোট চিহ্ন থাকলে পরে বিয়োগ করব, আর বড় চিহ্নর ডান দিকে ছোট চিহ্ন থাকলে সেই ক্ষেত্রে যোগ করব। ওকে, আচ্ছা এটা হয়ে গেল কমপ্লিট। এবার দেখো পরে, যেমন পরে দেখো বলেছে রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে বসলে, কি বলেছে ভালোভাবে এই লাইনটা পড়তে হবে। রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন, এই যে দেখো ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে, এটাও বড় কিন্তু তার মাঝে ছোট সংখ্যা বসেছে, কেন এখানে আই মানে আমরা কি জানি, আই হচ্ছে 1, ভি হচ্ছে 5, এক্স হচ্ছে 10, অর্থাৎ দুটো বড় সংখ্যার মাঝে যদি ছোট সংখ্যা থাকে তখন ছোট সংখ্যা লেখা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। কি বলেছে, তখন ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়, ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে কি হবে, বিয়োগ হবে। তার মানে কি, এই যে দেখো এক্সের জায়গায় কত বসাবো 10, দেখো এক্সের জায়গায় আমরা কত বসাবো 10 বসাবো, তার জন্য 10 বসিয়েছে। আর এখানে বলেছে ছোট সংখ্যা ঠিক বড় সংখ্যা থেকে, তাহলে ভির জায়গায় কত বসাবো, ভির জায়গায় আমরা 5 বসাবো, 5 থেকে আমরা কি করব, দেখো ছোট সংখ্যা
ঠিক পরের বড় সংখ্যা থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কত বিয়োগ করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মানে মাঝের সংখ্যাটা আই বিয়োগ কত, আই এর ভ্যালু কত 1, তার জন্য এটা পরবর্তীতে হচ্ছে। দেখো এটা যদি আমি খাতায় করি তাহলে সমান সমান এক্সের জায়গায় আমরা 10 বসাবো, প্লাস নেব, তাহলে এটা যেহেতু মাঝামাঝি আছে তাহলে ভি মানে আমরা 5 নেব, সেখান থেকে আমরা আই এটা বিয়োগ করব, আই মানে কত 1, তাহলে 10 5 থেকে 1 বিয়োগ করলে কত 4, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 14, তার মানে এটা বুঝবো আমরা 14। ওকে, এটাই এখানে বলতে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, এটার রেজাল্ট আমরা পাচ্ছি 14। ওকে, এবার পরেরটা দেখো বি নাম্বারটা এক্স আই এক্স। চলো এটা যদি আমরা করি এক্স আই এক্স বি, এক্স আই এক্স, এটার ক্ষেত্রে দেখো যে যেটা ছোট সংখ্যা, ছোট চিহ্নটা দুটো বড় চিহ্নর মাঝামাঝি, তাহলে এটার ক্ষেত্রে কি করেছে দেখে নিই একটু। দেখো এটার ক্ষেত্রে কি করেছে, এখানে করে দিয়েছে এক্সের জন্য আমরা 10 নেব আর এখানে 10 থেকে 1 বিয়োগ করব। নিয়ম অনুযায়ী আমরা যে প্রথমটার জন্য আমরা 10 নেব, তারপরে প্লাস নেব, এবার এইটা থেকে আমরা এটা বিয়োগ করব, মানে 10 থেকে এই এক্স মানে তো 10 আর আই মানে 1 বিয়োগ করব, তাহলে 10 এটা কত 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 19, তার মানে এক্স আই এক্সকে আমরা কি বলতে পারি, এটা 19। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ক্লিয়ার, তার জন্য এখানে 19 লিখেছে। ওকে, চলো নেক্সট পেজ, পেজ নাম্বার 61-এ দেখো কি বলেছে যে আমার বন্ধু পৃথা অনেকগুলি 10 এর কার্ড এনেছে, প্রত্যেকটা কার্ডে 10 করে লেখা আছে, আমি কিছু কার্ড দেখাবো, পৃথা কার্ডগুলির যোগফল রোমান সংখ্যায় লিখবে, তাহলে যোগ করবে সেই কোন সংখ্যায়, রোমান সংখ্যায়। ওকে, কার্ড দেখি, দেখো প্রথম ঘরে কটা কার্ড আছে, 1 2 3 4 5, অর্থাৎ 10 20 30 40 50টা কার্ড, তার জন্য কার্ডের সংখ্যার যোগফল কত 50, রোমান সংখ্যা 50-এর জন্য আমরা কি জানি, দেখো 50-এর জন্য আমি কি লিখবো, রোমান সংখ্যায় এল লিখবো, তার জন্য এল লিখেছে। তারপরে কার্ড দেখো কটা নিয়েছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 10 20 30 40 50 60, তাহলে 60-এর জন্য দেখো কোথাও নেই, কোথাও 60 দেখতে পাচ্ছ, তার জন্য আমি কি নিতে হবে, একটা 50 নিতে হবে, একটা 10 নিতে হবে, তার জন্য দেখো 50 যোগ 10 করতে হবে, কেন এখানে কোথাও কিন্তু আমার 60 নেই, 1 আছে 5 আছে 10 আছে 50 আছে 100 আছে 500 আছে 1000, এর মধ্যেই আমাকে বানাতে হবে সংখ্যাটা, তাহলে আমি 60-কে কীভাবে লিখতে পারি, 50 যোগ 10 করতে পারি, তাহলে 50-এর জন্য আমি কত বসাবো এল, আর 10-এর জন্য কি বসাবো এক্স। তাহলে আমরা তো আমাদের নিয়মটা কি, আমাদের নিয়মটা হচ্ছে আমি এল অর্থাৎ 50-এর জন্য আমি এলটা আগে নিব, আর এক্সের জন্য আমি 10-এর জন্য এক্স আমি পরে নেব, তাহলে এটা হচ্ছে এল এক্স, কেন এল এর ভ্যালু এখানে 50 আর এক্সের ভ্যালু হচ্ছে 10। পরে দেখো কটা কার্ড নিয়েছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ কত 10 20 30 40 50 60 70, 70টা কার্ড নিয়েছে, তাহলে 70টা কার্ড তো আমি একবারে 5টা করে কার্ড নিই, 1 2 3 4 5, তাহলে একটা 50টা কার্ড রাখলাম, আর এদিকে 10 10 করে আমি দুটো কার্ড রাখি, 10 যোগ 10। ওকে, কেন আমাকে এর এই 10 50-এর মধ্যেই রাখতে হবে, দেখো কোথাও 20 নেই, এই ঘরে তো কোথাও 20 দেখতে পাচ্ছি না, তাহলে কটা 10 রাখতে হচ্ছে আমাকে, দুটো 10 রাখতে হচ্ছে, তার মানে 50-এর জন্য আমি কত বসাবো, এল বসাবো, 50-এর জায়গায় এল, আর দুটো 10-এর জন্য কটা এক্স হবে বলো, দুটো এক্স হবে, ক্লিয়ার। পরবর্তীতে দেখো কার্ড সংখ্যা যদি আমরা গুনি, যে 1 2 3 4 5 6 7 8, 80 বলে তো কথাও নেই, তাহলে আমাকে একটা সর্বপ্রথম কত রাখবো আমরা, 50-এর একটা কার্ড রাখবো, তাহলে 10 20 30 40 50, চলো একটা আমি 50 রাখলাম, আর 10-এর আমি 3টে কার্ড রাখতে পারি, তাহলে যোগ 10 যোগ 10 যোগ 10, তাহলে দেখো 50 60 70 80, 50-এর জন্য আমরা কত লিখবো, এল লিখবো, আর 3টা 10-এর জন্য 3টে এক্স পরপর বসাবো, তাহলে এল এক্স 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 মানে হচ্ছে আমার টোটাল কত 80। ওকে, এবার দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে 90, 100 বিয়োগ 10 দেওয়া আছে, এখানে 100 বিয়োগ 10, তাহলে 10-এরটা আমি আগে লিখবো, অর্থাৎ এক্স আগে লিখবো, আচ্ছা এখানে এক্সটা আগে লিখবো, কেন বিয়োগ থাকলে আমরা কি জানি যে ছোট চিহ্নটা আগে হবে, বড় চিহ্নটা পরে হবে, তাহলে 100-র জন্য কত বসাবো, সি বসাবো, দেখো তাহলে এটা হবে এক্স সি নিয়ম অনুযায়ী, আর এখানে 90টা কার্ড, তাহলে আমি 10-এর 90টা কার্ড দেবো, 1
2 3 4 5 6 7 8 9। ওকে, এই ছিল আমাদের আলোচনা। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, যে এই বাড়িয়ে এক বাড়িয়ে কী পাই দেখি, যেমন 50 যোগ 1, তাহলে সেটা কত হলো, যোগ করলে পরে 51। 51কে আমরা কী লিখবো, 51কে এই 50-এর জন্য এল নেব, দেখো 50-এর জন্য আমরা এল নেব, আর 1-এর জন্য আই এর জন্য 1 নেব, তাহলে এল আই হয়ে গেল। পরেরটা দেখো, এখানে যেমন 90 আছে। ওকে, পরেরটা আছে 90 যোগ 1, তাহলে 90-এর জন্য কত নেব আমরা, 90 যোগ 1 91, তাহলে 90-এর জন্য কত নেব 90, এখানে তো 90 কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এর জন্য আমরা কি করব, এটার ক্ষেত্রে যেমন দেখো এক বাড়িয়ে কী পাই, 50 ছিল 90 60, এগুলো প্রত্যেকটাতে এক বাড়িয়েছে। তো 51-এর ক্ষেত্রে কি করলো দেখো, 50 যোগ 1, তাহলে এখানে 50-এর জন্য কী নেব আমরা, দেখো 50-এর জন্য আমরা এল নেব, আর 1-এর জন্য কী নেব, আই নেব, তার জন্য এটা হচ্ছে এল আই। কিন্তু 90 আর 1 যোগ করলে কত হবে, এটা 91, তাহলে 90 আর 1 যোগ করলে পরে 91 হলো এটা। এবার এটা রোমান অক্ষর কি হবে, 91-এর জন্য দেখো 90-এর জন্য আমরা যদি 90-এর জন্য করি, তাহলে 90টা কীভাবে লিখব, 50 40 তো লিখতে পারবো না, আর আমরা ওকে 90, চলো আমরা 100-তে চলে আসি, 100 থেকে 10 বিয়োগ করে দিই, 90 কত পাবো, 100 থেকে 10 বিয়োগ করলে তো 90 হবে, আর যোগ 1 তো প্রথম থেকেই আছে। দেখো আরেকবার 90 জায়গায় আমরা কি লিখবো, 100 বিয়োগ 10, কেন আমাকে 90-ই আসতে হবে, আমার এই সংখ্যা দিয়েই আসতে হবে, তাহলে 100 থেকে আমি 10 বিয়োগ করলে তো 90 পাচ্ছি। এবার দেখো নিয়মটা কি, যেটা ছোট আছে বিয়োগের ক্ষেত্রে ছোটটা আগে হবে, তাহলে 10-এর জন্য এক্সটা আমার প্রথমে হবে, তারপরে 100-র জন্য কী হবে বলো, সি, আর 1-এর জন্য আই, তাহলে এক্স সি আই, তাহলে এটা হবে এক্স সি আই। ওকে, এই নিয়মটা ফলো করব, এক্স সি আই, আরেকবার বলি এক্স সি আই। ওকে, 91-এর জন্য আমরা এইভাবে লিখব। চলো নেক্সট, তাহলে এখানে আমরা বসাবো এক্স সি আই। পরে দেখো 60 যোগ 1 কত, এটা 61, তাহলে 61-এর জন্য কত করব, দেখো 60 যোগ 1 মানে তো 61। এবার এর আমরা রোমান অক্ষর খুঁজব, তাহলে 60-কে আমরা যদি ভাঙি, 50 একটা, 10 একটা, আর এখানে 1 আছে, তাহলে সিম্পলি ভাঙতে পারবো, যাতে এই সংখ্যাগুলো পাই, একটা 50 পেলাম, একটা 10 পেলাম, একটা 1, তাহলে যোগ করলে 51 হয়ে যাচ্ছে, 61 হয়ে যাচ্ছে। 50-এর জন্য আমরা কত নিব, দেখো 50-এর জন্য আমরা নিব এল, আর যেহেতু যোগ আছে 10, তার জন্য এল এক্স আর কি আই, তাহলে পরেরটা হলো এল এক্স আই। ওকে, তাহলে এটাখানে আমরা বসাবো এল এক্স আই। পরে দেখো 70 যোগ 1 মানে 71, তাহলে এটার জন্য আমরা করব, দেখো যেহেতু 70, তাহলে এটাকে আমরা ভেঙে দিয়ে একটা 50 মিনিমাম নিতে পারি, এদের মধ্যে একটা 50 নেব, আর দুটো 10 নিই, 50 10 যোগ করলে 60, আর একটা 10 লাগবে, তাহলে হচ্ছে আমার 70। এবার দেখো, তাহলে আমরা এই 50-এর জন্য 70-এর জন্য 50 60 70, আর এখানে 1 আছে মানে 71, তাহলে 50-এর জন্য আমরা কি নেব, এল নেব, দেখো 50-এর জন্য আমরা এল নেব, তাহলে এখানে এল নিলাম, দুটো এক দুটো 10, তার মানে দুটো কী হবে আমার পরপর এক্স হবে, একটা 1, 1-এর জন্য আমরা কি নেব, আই, তাহলে আমরা পেয়ে গেলাম এল এক্স এক্স আই। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখবো, দেখো এল এক্স এক্স আই, এল এক্স এক্স আই। এবার 80 + 1, এটার জন্য যদি আমরা করি 80 + 1, তার মানে কত 81। এবার 81-এর জন্য আমরা কি করব, দেখো প্রথমে 50 নিই, আর 3টা 10 নিই, 50 60 70 80, আর একটা কি আছে আমার 1, তাহলে 81 হচ্ছে। প্রথম 50-এর জন্য কত নেব, দেখো এল, আর 10-এর জন্য 3টা এক্স নেব, 10-এর জন্য 3টা এক্স, এক্স এক্স এক্স, আর 1-এর জন্য একটা কি নেব আমরা আই নেব।
তাই এটা রোমান অক্ষরে লিখলাম এল ট্রিপল এক্স আই। ওকে, তাহলে এটা হচ্ছে 81 এল ট্রিপল এক্স আই। 90 প্লাস 1 এটার জন্য করি যদি 90 প্লাস 1, ওকে, তার মানে কত 91। দেখো আমরা 3টা এক্সের বেশি 4টা এক্স নিতে পারবো না, ওকে, নাহলে কিন্তু এখানে 4টা এক্স হতো 50 60 70 80 90, তাহলে এটা দিয়ে কিন্তু আমি পাচ্ছি না, কারণ 3টা এক্সের আমি বেশি 4টা এক্স নিতে পারবো না। তাহলে আমি কি নেব 90, দেখো 100-র কাছাকাছি আছে, তাহলে আমি 100 থেকে 10 বিয়োগ করে দিই, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90 হচ্ছে, আর যোগ কত আমি 1 রাখলাম। দেখো 90-র জন্য আমি 100 থেকে 10 বিয়োগ করলাম, তাহলে কত হবে 90। এবার দেখো বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি যে ছোট চিহ্নটা আগে হবে না, 10-এর জন্য এক্সটা কি করব আমরা আগে লিখব, আর 100-র জন্য সিটা আমরা পরে লিখব, তারপরে আমি 1-এর জন্য আই লিখব, তাহলে কি হলো এটা এক্স সি আই। তাহলে এটা রোমান অক্ষরে যখন লিখলাম সেটা দাঁড়ালো এক্স সি আই। ওকে, তাহলে এখানে লিখব এক্স সি আই, সেটাকে আমরা 91 বলব। এবার দেখো 9 বাড়িয়ে কি পাই দেখি, এবার যদি 9 করে বাড়াই, যেমন 50 যোগ 9, ওকে, পরেরটা দেখো 50 যোগ 9, তাহলে কত 50 আর 9 যোগ করলে 59। 59-এর জন্য আমরা কি করব দেখো 59-এর জন্য তাহলে আমরা 50 নিই, ওকে, একটা 5 নিই না, আচ্ছা 59 যেহেতু 9, 5 আর 1 নিলে তো 6 হবে, তাহলে 10 থেকে আমি 1 বিয়োগ করে দিই, তাহলে 9 পাবো। তাহলে আমরা 10 থেকে 1 বিয়োগ করব, 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 9। 50-এর জন্য কত নিব দেখো, 50-এর জন্য আমরা কত বসাবো এল নেব, 50-এর জন্য এল, আর ছোট চিহ্নটা আগে নেব, অর্থাৎ 1-এর জন্য আমরা আইটা আগে লিখব, আর 10-এর জন্য আমরা এক্সটা পরে লিখব, এটাই নিয়ম। তাহলে এল আই এক্স, পরেরটা হচ্ছে এল আই এক্স, এই যে দেখো করে দিয়েছে। ওকে, 80 প্লাস 9 মানে 80 যোগ 9, তাহলে কত 89। এই 89-র জন্য আমরা কী নেব দেখো, এর মধ্যে সংখ্যাগুলো নিতে হবে 89-র জন্য। তাহলে আমরা প্রথমে একটা বড় সংখ্যা পাচ্ছি 50 60 70, ওকে, 50 60 70 80, তাহলে আমি 3টা 10 নিয়ে নিই, 10 10, 3টার বেশি তো লিখতে পারবো না, 3টা এক্স, তাহলে 50 60 70 80, আর 9-এর জন্য আমরা কি করব, আমরা 10 থেকে 1 বিয়োগ করব, তাহলে হয়ে গেল 9। এবার যখন লিখব 50-এর জন্য আমরা এল নেব, আর পরপর কটা এক্স নেব 3টা, 1 2 3, ওকে। এবার 9-কে কীভাবে লিখব, এই ছোট চিহ্নটা আগে বসাবো, অর্থাৎ আই আগে বসাবো, তারপরে এক্স বসাবো, তাহলে এল ট্রিপল এক্স আই এক্স, এল ট্রিপল এক্স আই এক্স, এটা হচ্ছে আমার উত্তর। ওকে, এটার জন্য তাহলে এটা হচ্ছে আমার 89। এখানে লেখার তো জায়গা নেই, তবু চলো আমি লিখে দিচ্ছি এল এক্স 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 আই এক্স। 60 প্লাস 9 60 প্লাস 9, তার মানে কত 69। এটার জন্য যদি করি আমরা সেম এই সংখ্যাগুলো নিয়ে করব, তাহলে 60 69 মানে 50 একটা পাচ্ছি আমি, ওকে, দেখো একটা কিন্তু 50 পাচ্ছি, তাহলে একটা 50 একটা 10 নিই, 50 10-এ 60, আর 9-কে আমরা কিভাবে লিখব 10 থেকে 1 বিয়োগ করে নেব, একটু প্র্যাকটিস করলেই তোমরা নিজেরাই পারবে। তাহলে এটা এল এক্স আই এক্স, দেখো কত ফাস্ট লিখলাম এল এক্স আই এক্স, তাহলে এটার অ্যান্সার কত এল এক্স আই এক্স, এটা হচ্ছে 69। 90 প্লাস 9 চলো এবার করবো আমরা 90 প্লাস 9, এখানে হয়ে যাবে, সেটা হচ্ছে 99। 99-কে কী করে লিখবো দেখো 99, ওকে, আচ্ছা 99, কিন্তু নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, তাই তো 99, তাহলে আমরা ওকে একটা এল নিই, আচ্ছা চলো এখানে আমরা 100-তে চলে আসি। ওকে, 100 থেকে
90 থাকলে আমরা 100 থেকে 10 বিয়োগ করে নেব। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হবে 90, আর 9-এর জন্য কি করব 10 থেকে 1 বিয়োগ করব, তাহলে হয়ে যাচ্ছে। এখানে আমরা ছোটোটা বিয়োগের ক্ষেত্রে ছোট চিহ্নটা আগে লিখব, অর্থাৎ এক্স আগে লিখব। আর 100-র জন্য আমরা কাকে নেব সিকে, এখানে 1-এর যোগ আই নেব আগে, 10-এর জন্য এক্স নেব, তাহলে এক্স সি আই এক্স রোমান অক্ষরে হচ্ছে 99। ওকে, 99-এর রোমান অক্ষর কি, সেটা হচ্ছে এক্স সি আই এক্স। ওকে, এখানে তো লেখা বুঝতে পারো না, তোমরা এটার দিকে দেখো। 70 প্লাস 9, তাহলে 70 প্লাস 9, এটার জন্য কি করে করব দেখো, 70 প্লাস 9, আচ্ছা 70, তাহলে এখানে আমি 50 থেকেই পাবো 70-এর জন্য, তাহলে একটা হচ্ছে আমার 50, 60, 70, অর্থাৎ দুটো 10 নিয়ে নিই। আর 9-এর জন্য তো একই রকম, 10 থেকে আমরা 1 বিয়োগ করব, এটা অনেকবার করেছি। 50-এর জন্য কত বসাবো দেখো, এল বসাবো, আর দুটো পরপর এক্স, আর এখানে কি বসাবো আই এক্স, এটা তো মুখস্থ হয়ে গেল তাই না, আইটা প্রথমে এক্সটা পরে, তাহলে এল এক্স এক্স আই এক্স। এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা ফাস্ট লিখতে পারবে। ওকে, এটা হচ্ছে আমার 79। ওকে, তো এখানে তো বুঝতে পারছো না, তোমরা এটাই সাধারণত দেখো, তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো কোষে দেখি 4-এরগুলো করব। কি বলেছে, 1 নম্বরটা নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি, যেমন 7-এর 1-এর এ 7 দেওয়া আছে, তাহলে 7 আমরা কি লিখব দেখো, 7কে খুবই সহজ, 5 6 আর একে কত 7, তাহলে রোমান অক্ষরে কিভাবে লিখব, 5-এর জন্য আমরা কি নেব দেখো, 5-এর জন্য আমরা ভি নেব, আর দুটো 1 নেব, মানে আই নেব, হয়ে গেল এটা 7। তারপরে কত দেওয়া আছে দেখো, বিটা, 1-এর বি অর্থাৎ 9, 9-এর জন্য একই রকমভাবে সেমভাবে আমরা কি করব, 9-এর জন্য আমরা 10 থেকে 1 বিয়োগ করব, যখনই 9 থাকবে তখন আমরা 10 থেকে 1 বিয়োগ করে নেব। ওকে, যেহেতু 4টা সংখ্যা বসাতে পারবো না, মানে 4টা আই দিতে পারবো না, নিয়ম নেই, 3টা আই দিতে পারবো, তার জন্য 10 থেকে আমি 1 বিয়োগ করে নেব। তাহলে সেই ক্ষেত্রে রোমান অক্ষরে আমরা কি লিখব, যে চিহ্নটা ছোট চিহ্নটা আগে বসাবো, অর্থাৎ 1-এর জন্য আমরা আইটা আগে লিখব, তাহলে এখানে আই আগে লিখব, তারপরে 10-এর জন্য আমি এক্স নেব, তাহলে এটা কি হবে আই এক্স। এটা একটা উত্তর, এটা একটু উত্তর পেয়ে গেলাম। একই রকমভাবে এ হলো, বি হলো, এবার সি করব, অর্থাৎ সি 1-এর সি, সেটা কত 14। দেখো 14-র জন্য আমরা কি করব, 10 4 14, তাহলে 10 যোগ 4। ওকে, 10 যোগ 4 মানে 14, কিন্তু 4-এর জন্য দেখো কোথাও এখানে নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী হবে, 5 থেকে 1 বিয়োগ করতে হবে। পরবর্তীতে দেখো এটাকে আমরা 10 10ই থাক, 4-কে আমরা লিখব 5 মাইনাস 1, 5 থেকে 1 বিয়োগ করলে কত 4 পাবো। এটাকে রোমান অক্ষরে যদি নিয়ে যাই, তাহলে 10-এর জন্য আমি এক্স নেব, 10-এর জন্য এক্স, 5-এর জন্য কি ভি নেব না, যেহেতু বিয়োগ করেছি তাহলে আমরা আগে আই নেব, বিয়োগের নিয়মটা কি, যে আগে ছোট চিহ্নটা নেব তারপরে আমরা বড় চিহ্নটা নেব, তাহলে এক্স আই ভি হবে। ওকে, এটা সঠিক উত্তর। ক্লিয়ার? তারপরে দেখো 1-এর সি, এবার 1-এর ডি অর্থাৎ 25, 1-এর ডি 25। 25-এর জন্য আমরা কি করব, দুটো 20 নিই, অর্থাৎ দুটো 10 নিই, 10 যোগ 10 আর একটা কি 5, তাহলে হয়ে গেল 10 10 20 25। তাহলে দুটো 10-এর জন্য কি নেব আমরা দেখো, দুটো 10-এর জন্য আমরা দুটো এক্স নেব, দুটো এক্স নেব, এক্স এক্স, আর এটার জন্য আমরা ভি নেব, এটা অ্যান্সার। তাহলে এক্স এক্স কত ভি। ওকে, পরে দেখো ইটা সেটা কত 36, তাহলে 1-এর ই সেটা হচ্ছে 36, তাহলে আমরা 3টা 10 নেব 30-এ পৌঁছানোর জন্য, তাহলে 10 10 10 10 20 30 আর একটা
5 35, তাহলে দেখো 3টা 10-এর জন্য আমি 3টা এক্স নিতে পারবো, শুধু 4টা এক্স নিতে পারবো না, একটা ভি নিতে পারবো। হয়ে গেল রোমান অক্ষরের। ওকে, এবার পরে দেখো এফ হচ্ছে 54, একের এফ সেটা কত 54। তাহলে আমরা তো 50-এর জন্য জানি, 50-এর জন্য কী নেব দেখো, 50-এর জন্য আমরা এল নেব। তাহলে একটা 50 করব, একটা 4, 54, 4 তো নেই, 4-এর জন্য কোনো সংখ্যাই পাচ্ছি না, তাহলে আমরা 50 রাখি, 4কে আমরা কি করব 5 থেকে 1 বিয়োগ করে নেব। তাহলে রোমান অক্ষরটা কীরকম হবে, 50-এর জন্য আমি এল নেব, আর আগে বিয়োগের ক্ষেত্রে আমরা ছোট চিহ্নটা আগে নেব, অর্থাৎ আই আগে নেব, তারপরে ভি নেব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এল আই ভি। তারপরে কি আছে দেখো 65, জিটা আছে আমার একের জি 65, তাহলে 50 নিয়ে একটা 65 যেহেতু করব, তাহলে একটা 50, একটা 10, কত হলো 60, একটা 5, তিনজনেই পাবো, তিনটাই পাবো। 50-এর জন্য এল, 10-এর জন্য এক্স, 5-এর জন্য ভি, তাহলে এল এক্স ভি। তারপরে দেখো এইচ অর্থাৎ 89, একের এইচ 89, এটার জন্য করব, তাহলে আমরা প্রথমে 50 নেব, এটারও ক্ষেত্রে 50 80-তে পৌঁছাবো, 50 60 70 80, আর একটা কী পড়ে থাকলো আমার 9, 9-এর জন্য আমরা কি করব দেখো 50 থাক, 10 থাক, এখানে 10 থাক, এখানে 10 থাক, 9-কে আমরা কিভাবে লিখব দেখো, 9 তো এখানে নেই সংখ্যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 10 থেকে 1 বিয়োগ করব, তাহলে হচ্ছে 9। 50-এর জন্য এল, 3টা 10-এর জন্য 3টা এক্স, আর এখানে আগে ছোট চিহ্নটা নেব, অর্থাৎ আই নেব, তারপরে এক্স বসাবো, তাহলে এল এক্স এক্স আই এক্স। এরপরে দেখো 90, তাহলে একের আই মানে 90, 90-এর জন্য কি করব আমরা, 90-এর জন্য আমরা 100 বিয়োগ 10 করব, তাইলে 90 পাবো। কেন এটা 50 আর বাকি 3টা 10, 4টা 10 লিখলাম না, কেন কি 4টা 10-এর জন্য আমরা পরপর 4টা এক্স বসাতে পারবো না, আমাদের নিয়ম হাইয়েস্ট আমরা 3টা এক্স, যে কোনো সংখ্যা পরপর 3বারই লিখতে পারবো, 4বার লিখতে পারবো না। তার জন্য 100-র জন্য আমি কী নেব দেখো, 100-র জন্য আমরা সি নেব। আচ্ছা বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে আগে আমরা এটা বসাবো, এর চিহ্নটা বসাবো, অর্থাৎ এক্সটা আগে বসাবো, তারপরে আমরা সি বসাবো, তাহলে এটা অ্যান্সার কত হবে এক্স সি। ওকে, তারপরে আবার আচ্ছা যে আছে লাস্ট আই জে 98, 98, তাহলে 98-কে আমরা কিভাবে লিখবো দেখো, আমরা 98-কে লিখতে গেলে আমাকে প্রথমে 100-তে আসতে হবে, সেখান থেকে আমাকে 10 বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে আমি 90 পেলাম, আবার 8 বেঁচে থাকলো, আবার 8 কিন্তু থাকলো, দেখো 100 থেকে 10 বিয়োগ করো, সেটা কত হবে আমার 90। আচ্ছা এইভাবে তো বুঝতে পারবে না, চলো আমি আর একটু ক্লিয়ার করি এটাকে। চলো প্রথমে 90 দিই, তারপর 8 লিখি, 90 আর 8 98, 90-কে কীভাবে লিখবো দেখুন, এটাতে যেমন লিখেছি যে 100 থেকে আমরা 10 বিয়োগ করব, আর 8-কে আমরা কি করব 5 নেব, আর 3টা 1 নেব, তাহলে হয়ে গেল 8, 5 6 7 8। তাহলে এবার আমি এক্সটা আগে লিখব, তারপরে এল লিখব, না এল না, 100-র জন্য কত জন্য হয় সি। ওকে, 100-র জন্য আমার কি হয় সি, তাহলে এক্স সি, আর 5-এর জন্য ভি এক্স সি ভি, আর 3টা 1-এর জন্য আমি 3টা আই তো পরপর নিতে পারি, 4টা পারবো না, বাট 3টা পারবো। ওকে ক্লিয়ার, অর্থাৎ এইভাবে করব। চলো নেক্সট 2-টা দেখো কি বলেছে, নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তাহলে এগুলো রোমান অক্ষরে দেওয়া আছে, সেটাকে আমাকে হিন্দু আরবিক অর্থাৎ এই যে এইভাবে লিখতে হবে। প্রথমটা দেওয়া আছে দেখো আই এক্স, তাহলে আই এক্স মানে আমরা কিভাবে লিখব, যে দেখো চিহ্নটা এদের মধ্যে বড় চিহ্নটা পরে আছে, দেখো বড় চিহ্নটা আই এক্স আছে, দেখো আই এক্স মানে কি আমার এক্স মানে 10,
সেই ক্ষেত্রে এটা বড়, আর আই বলতে 1, তার মানে ছোট। বড়টা যদি সামনে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করি, এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ 10 থেকে আমরা 1 বিয়োগ করে নেব। এটাই নিয়ম আছে। 10 থেকে 1 বিয়োগ করলে পরে কত হবে, এটা 9 হবে। তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা পরেরটা করব। দেখো ভি ট্রিপল আই, ভি ট্রিপল আই, ভি আই 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 সমান সমান, এটার জন্য যদি করি তাহলে দেখো ভি মানে কত, এখানে দেখো এটা বড়, তারপরে কিন্তু ছোট আছে, এটা হিসেবটা কিন্তু অন্যরকম। দেখো বড় তারপরে কিন্তু ছোট পরপর আছে, আর এটার ক্ষেত্রে উল্টো ছিল, বড়টা আগে ছিল তারপরে ছোট ছিল, আর এখানে বড় বাকিগুলো ছোট, তার মানে সবগুলো কী হবে, যোগ হবে। ভি মানে 5, ভি মানে 5, আর আই মানে 3টা 1, 1 1 1 যোগ করব 5 6 7 8, তাহলে এটা কত হবে, আমার 8 হবে। এটার ক্ষেত্রে বিয়োগ কেন হয়েছে, যদি বড়টা পিছনে থাকে মানে ডান দিকে থাকে তাহলে আমাকে এটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো ভি ডাবল আই, ভি ডাবল আই, তার মানে ভি বড় আর আইগুলো ছোট, তার মানে সবগুলো কী করবো, যোগ করবো। ভি মানে আমি 5 নেব, দেখো ভি মানে 5 নেব, বাকি দুটো আই এর পরিবর্তে কি বসাবো, আমরা হিন্দু আরবিক সংখ্যা দুটো 1, তাহলে 5 6 7, এটার অ্যান্সার পেয়ে গেলাম। একই রকমভাবে দেখো পরেরটা আইভি। এবার দেখো এটার ক্ষেত্রে কিন্তু উল্টো আছে, বড়টা আমার পরে আছে আর ছোটটা আগে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বড়টা থেকে অর্থাৎ 5 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4, তাই এটার অ্যান্সার হবে 4। এটা দেখো বড়টা প্রথমে আছে, তাহলে 5, আর বড় যদি প্রথমে থাকে ছোট যদি পরে থাকে সেই ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে, 5 আর 1 যোগ করলে পরে 6। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো বি দাগেরটা ট্রিপল এক্স, প্রথমটা কি দেওয়া আছে, ট্রিপল এক্স, তার মানে কি ট্রিপল এক্স মানে 3টে 10, দেখো ট্রিপল এক্স মানে 3টে 10, তাহলে 10 যোগ 10 পরপর থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে 3টা 10-এ যোগ করলে পরে কত, 30, তাহলে প্রথমের উত্তরটা আমরা কত পাবো, 30। তারপর দেখো 3টা এক্স, তারপরে 3টা এক্স মানে 3টা আমরা 10 লিখব, 10 10 10, তারপরে কিন্তু আই এক্স, তারপরে কিন্তু ছোট প্রথমে আসছে, দেখো আই অর্থাৎ 1 প্রথমে আর এক্স অর্থাৎ 10 প্রথমে, তাহলে আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে প্লাস লিখে 10 থেকে আমরা 1 বিয়োগ করে নেব, সমান সমান, তাহলে কত হচ্ছে দেখে নিই এটা, তাহলে 3টা 10 10 20 30 প্লাস 10 থেকে 1 বিয়োগ করে দিই, সেটা কত, 9, যোগ করলে কত, 39। ওকে, তাই এটা দাঁড়াচ্ছে আমার 39। ক্লিয়ার। পরেরটা দেখো এক্স এল, এক্স কিন্তু ছোট, এল কিন্তু বড়, দেখো এল মানে 50, এক্স মানে 10, তাহলে আমরা কি করব, বড়টা যদি পরে থাকে ডান দিকে থাকে তাহলে বড়টা আগে লিখব, বড় মানে এখানে 50 থেকে আমি কত বিয়োগ করব, 10 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে এটা, 40। তারপর এক্স এল ছোট বড় আবার ছোট বড়। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি করব, যেহেতু এক্স এল দেওয়া আছে এক্স এল, তাহলে আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করব, অর্থাৎ 50 থেকে আমরা এল থেকে এক্স বিয়োগ করব, আবার যোগ এক্স থেকে আই বিয়োগ করব, মানে এক্স বলতে 10 থেকে 1 বিয়োগ করব, তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে পরে 40, 10 থেকে 1 বিয়োগ করে পড়লে 9, তাহলে কত, 49 49। ওকে, মনে রাখবে বড়টা যদি ডান দিকে থাকে তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করব, যেমন এটা বড়টা সামনে আছে ডান দিকে আছে, তাহলে আমি বড় থেকে ছোটটা বিয়োগ করব। এক্স এল আই, এটার ক্ষেত্রে কি করব, দেখো এক্স এল আই, তাহলে এটাও দেখো ছোট বড় ছোট, তাহলে আমরা এল থেকে অর্থাৎ 50 থেকে 10 বিয়োগ করব, তাহলে 50 থেকে আমরা 10 বিয়োগ করে নেব, তারপরে শুধু আই আছে, তার মানে আই মানে কত, 1,
তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে পরে 40 প্লাস 1 তার মানে কত 41 রোমান অক্ষরে পেয়ে গেলাম। ওকে, এরপরে দেখো 2 এর সিটা কি বলেছে এলভি। এলভি আমরা হিন্দু আরবিক অক্ষরে লিখব। ওকে, তাহলে এলভি, এল কিন্তু বড় আর ভি কিন্তু ছোট। ওকে, দেখো আমার এল কিন্তু বড় আর ভি কিন্তু ছোট, তাহলে বড় ছোট থাকলে আমি বড়টা আগে লিখব, সেক্ষেত্রে যোগ করতে হয় 50 আর ভির জন্য কত 5, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 50 আর 5 যোগ করলে পরে 55। এল আই এক্স, এল কিন্তু বড়, প্রথমটা ঠিক আছে, দেখো এল বড় অর্থাৎ 50, তারপরে মাঝখানে ছোট চলে আসলো, তারপরে বড়, তার মানে আমি কি করব 10 থেকে 1 বিয়োগ করব, আই মানে এখানে 1, তাহলে কত দাঁড়াচ্ছে 50, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, তার মানে 59। ওকে, পরেরটা দেখো বড় ছোট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ঠিকই আছে, শুধু যোগ করব 50 আর 10 যোগ করলে পরে 60। তারপরে দেখো ছোট বড় থাকলে কি করব বড় থেকে ছোট বিয়োগ করব, দেখো ছোট বড়, তাহলে বড় থেকে সি মানে 100 থেকে আমরা 10 বিয়োগ করব, এক্স মানে 10, সেটা কত 90। ওকে, তারপরে দেখো আমার এক্স সিভি বড় ছোট, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করি, সি মানে 100 থেকে আমি 10 বিয়োগ করব, যোগ ভি মানে কত 5, ভি মানে হচ্ছে 5, তাহলে 90 প্লাস 5 মানে 95। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরের ডিটা দেখো এক্স এক্স ভিআই, তাহলে এটাকে যখন লিখবো নিয়ম অনুযায়ী এক্স এক্স ভিআই, তাহলে দেখো দুটো এক্স মানে দুটো, আমার 10, ভি বড়ই আছে তারপরে ছোট আছে, তার মানে 5, আর আই বলতে এখানে 1, তাহলে কত আছে 10, 20, 25 আর একে 26। এক্স আই বড় তারপরে ছোট, বড় বলতে এখানে এক্সের জায়গায় 10 বসাবো, এক্সের জায়গায় 10 আর আইয়ের জায়গায় 1 যোগ করব, তাহলে 11। ট্রিপল এক্স ভিআই, পরেরটা দেখো ট্রিপল এক্স ভিআই, তাহলে ট্রিপল এক্স বলতে 3টা 10, 10, 10, 10, ভিআই বড় ছোট থাকলে কি করব 5, ভির জন্য আইয়ের জন্য 1, তাহলে দেখো 10, 20, 30, 35, 36। পরেরটা দেখো এক্স এলভি, দেখো মাঝখানে কিন্তু বড়টা, এটা ছোট এটা বড় থাকলে আমি বড়টা আগে লিখবো, অর্থাৎ এল এর জন্য আমি 50 আগে লিখবো, এক্সটা আমি বিয়োগ করব, এক্স বিয়োগ করবো বলতে কত 10 আমি বিয়োগ করব, আর 5 আমার থাকবে, ভি মানে এখানে কত ভির জায়গায় 5, 50 থেকে 10 বিয়োগ করে দিই 40 যোগ 5, তাহলে কত হচ্ছে 45। এল এক্স এক্স ভি, তাহলে বড় ছোট, তাহলে ঠিকই আছে, বড় থেকে ছোট হিসেবে আছে, তাহলে এল এর জন্য 50, দুটো এক্সের জন্য 10, 10, ভির জন্য কত 5, 50, 60, 70, 75। ওকে, চলো নেক্সট। এবার দেখো 3-এরগুলো বলছে কোনটি ঠিক খুঁজি, দেওয়া আছে 40 এক্সেল, এক্সেল হবে না 4টা এক্স হবে, দেখো পরপর কিন্তু আমরা 4টা এক্স লিখতে পারি না, তাহলে অর্থাৎ এটা কিন্তু ভুল, তাহলে ঠিক কোনটা হবে এক্স এল, দেখো পরপর 3টা এক্স দেওয়া আছে, তার মানে এটাই ভুল, 4টা এক্স তো আমরা কখনো একসাথে লিখতে পারবো না, তাহলে এটা কিন্তু ঠিক নয়। ওকে, এটা ভুল, এটা হচ্ছে আমার ভুল, তাহলে ঠিক কোনটা এক্স এল, তাহলে এর জন্য অ্যান্সারটা কী লিখবো 40-এর জন্য আমার এখানে উত্তর হচ্ছে এক্স এল। কেন, এটা যদি করে দেখাই, দেখো এল হচ্ছে বড়, এক্স কিন্তু ছোট, এল হচ্ছে আমার বড়, এক্স ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি 50 থেকে আমাকে 10 বিয়োগ করতে হবে, সেটা কত হবে 40, দেখো 50 থেকে 10 বিয়োগ করলে পরে 40,
পরেরটা দেখো 49, এখানে কি দেওয়া আছে দুটো আই, আর এখানে দুটো আই মানে তো 2 হয়, আর এখানে এক্স এল আই এক্স, তার মানে এটা তো ভুল, 2 তো হতে পারে না, 49 তো 2 হতে পারে না, তাহলে এটা ভুল দেওয়া আছে, তাহলে এক্স এল আই এক্স হবে। তাহলে 49-এর জন্য আমার এক্স এল আই এক্স হবে। কেন সেটা দেখো, যেহেতু এক্স কিন্তু ছোট, এল হচ্ছে আমার বড়, তাহলে আমি বড় থেকে ছোট বিয়োগ করব, অর্থাৎ 50 থেকে আমি 10 বিয়োগ করে নেব। এটার ক্ষেত্রেও বড় তারপরে ছোট, তার মানে সেই ক্ষেত্রে 10 থেকে আমি 1 বিয়োগ করব নিয়ম অনুযায়ী, তাহলে এটা হচ্ছে 40, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, 40 আর 9 যোগ করলে পরে 49, তাহলে আমরা 49 পেয়ে গেলাম। ওকে, এবার দেখো পরেরটা এল, দেখো এখানে চোখেই বুঝতে পারছি যে এটা কখনোই ঠিক নয়, এল এর পরপর আমরা 4টা এক্স কখনোই লিখতে পারবো না, তাহলে এটা কিন্তু ভুল। এটা যদি ভুল হয় তাহলে এটাই ঠিক হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স সি, সির জন্য আমরা কত বসাবো, 110 বিয়োগ সেটা কত 90, যেহেতু বড়টা পরে আছে আর ছোটোটা প্রথমে আছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। ক্লিয়ার? এবার 4 দাগেটা দেখো কি বলেছে, এই চিহ্ন সমান সমান নতুবা এই চিহ্ন বসাই। এই চিহ্নটার নাম কি, সেটাকে বলে লেস দেন, আর এটাকে বলে গ্রেটার দেন। এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন, LESSTHAN। কেন, এটা অনেকটা এল এর মতো, দেখো এটাকে যদি আমি সোজা করে দিই তাহলে কিন্তু অনেকটা এল হবে, তার জন্য এর নাম কি লেস দেন। ওকে, এই চিহ্নটা দেখো এই দিকটায় বড় বোঝায়, এখানটায় ছোট বোঝায়, এটা তোমরা জানো। এটার নাম কি তাহলে, এটার নাম হচ্ছে গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন THAN। তাহলে এই চিহ্নটার বৈশিষ্ট্য কি, যে এই দিকে বড় বোঝায় এই দিকটায় ছোট বোঝায়। তাহলে এদের মধ্যে কোনটা বসাবো, তাহলে প্রথমটা দিয়েছে দেখো 5, আর এদিকে আইভি মানে কি, আইভি মানে হচ্ছে দেখো আইভি, যদি আমরা আইভিটা করি আলাদা করে, তাহলে সেটার জন্য কি করব, বড় প্রথমে আছে তারপরে কিন্তু ছোট আছে, তাহলে বড় ছোট বড় থাকলে আমরা কি জানি, বড় থেকে ছোট বিয়োগ হয়, অর্থাৎ 5 থেকে আমার 1 বিয়োগ হবে, ভির জন্য 5 নেব আর আই এর জন্য 1, তার মানে 4, তাহলে এটা 4 এটা 5, তাহলে কোনটা বড়, এটা বড় বোঝাচ্ছে, তার জন্য আমরা কি দেব গ্রেটার দেন। তারপরে এটা দেখো এক্স আইভি, এটা তো 14 বোঝাচ্ছে, এক্স আইভি, বড় ছোট বড়, তাহলে এটা মানে কত 10, তারপর ছোট বড়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে দেখে নিই একটু, এটা 10, 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, অর্থাৎ 10 আর 4 কত 14, তাহলে দেখো দুই দিকে কিন্তু এটা সমান হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে কোনটা চিহ্ন নেব, এখানে সমান আছে, লেস দেন আছে, গ্রেটার দেন আছে, তাহলে আমরা সমানটা নেব। ওকে, তারপরে দেখো সিটা কি বলেছে, এটা গেল বি, এটা গেল সি, এক্স আই এক্স আর ডাবল এক্স আই। তাহলে প্রথমে এক্স আই এক্সটা আগে দেখে নিই, এক্স আই এক্স, তাহলে সুতরাং এক্স আই এক্স, এটা মানে কত দেখে নিই, এক্স মানে এখানে কত 10 বসাবো, এক্সের জায়গায় আমরা 10 লিখব, আই কিন্তু ছোট, এক্স কিন্তু বড়, তাহলে আমরা কি করব, যোগ নিয়ে 10 থেকে 1 বিয়োগ করব, তার মানে 10, আর এখানে 10 থেকে 1 বিয়োগ করলে 9, যোগ করলে কত আবার 19 দাঁড়াচ্ছে, তাহলে এই দিকে কিন্তু আমার 19 হলো। এক্স এক্স আই, এটা দেখে নিই এক্স এক্স আই, তাহলে দুটো 10, একটা 1, 20 আর একে 21, তাহলে দেখো এই দিকটা কিন্তু আমার 21, তাহলে 19 বড় না 21 বড়, 21 যেহেতু বড় তাহলে আমরা এই সাইনটা দেব, অর্থাৎ গ্রেটার দেন দেব, লেস দেন নেব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি নেব, লেস দেন। পরেরটা দেখো ডি নাম্বারটা কি বলেছে, LXX VI। ওকে, আর একটা আছে
তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, কোনটা বড় কোনটা ছোট বা যদি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের একটু দেখে নিতে হবে। যেমন এল এক্স এক্স ভি আই, এটাকে একটু সলভ করি। এল এখানে 50, তারপরে দেখো বড় ছোট ছোট আছে মানে 10 যোগ 10, ওকে। তারপরে আবার বড় ছোট, ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে সাজানো আছে 5 যোগ 1, তাহলে যদি যোগ করি 50 60 70 75 আর একে 76, তাহলে এই দিকটা কিন্তু আমরা 76 পেলাম। আমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম 76। এল এক্স এক্স আই ভি, এল এক্স এক্স আই ভি, এখানে দেখো হঠাৎ করে ছোট আসলো, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। 50 10 10 মানে বড় থেকে ছোটোর দিকে গেল, আবার ছোট চলে আসলো তারপরে বড়, তাহলে এই ক্ষেত্রে আমরা কী নেব, প্লাস নিয়ে বড় থেকে ছোট বিয়োগ করব, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করে নেব। 50 60 70 আর 5 থেকে 1 বিয়োগ করলে 4, অর্থাৎ 74। তাহলে দেখো কোন দিকটা বড় হলো, 74 না 76? 76 বড়, অর্থাৎ আমরা গ্রেটার দেন ইউজ করব, ওকে। তাহলে এই চারটাই ছিল এ বি সি ডি, দেখো এই চারটা আমি করে দিলাম, ওকে। এইভাবে তোমরা একটু রাফ করে করবে, একদম ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় সেভাবেই তোমরা খাতায় সুন্দরভাবে গুছিয়ে করতে হবে, ওকে। যেমনভাবে খাতা তোমাদের ফ্রেশ থাকবে সেইভাবেই কিন্তু তোমরা অঙ্ক করবে, ওকে। খাতা যত ফ্রেশ করবে তত তোমাদের পক্ষে ভালো। তাহলে এই ছিল আমার কোষে দেখির অঙ্কগুলো, ওকে। দেখো বোর্ডে সলভ করলাম কোষে দেখি চারের কী ছিল, এ বি সি ডি, ওকে। আচ্ছা, এখানে একটা আমরা লিস্ট দেখতে পাচ্ছি, সেই লিস্টটাও আমরা করে নিই। যেমন রোমান সংখ্যা আর হিন্দু আরবিক সংখ্যা, এটা হিন্দু আরবিক সংখ্যা 51 দেওয়া আছে, তার এখানে আমরা কী লিখবো, চলো এটা আমি করে দিচ্ছি। দেখো আমরা যদি ভালো মতো লক্ষ্য করি তাহলে সংখ্যাগুলো 51 থেকে 100 পর্যন্ত আছে। দেখো 51 52 53 54 55 56 57 58, এইভাবে দেখো আপ টু কত দেওয়া আছে, 100 পর্যন্ত, ওকে। 95 96, তারপরে দেখো আমাদের লাস্ট আছে 100 পর্যন্ত, ওকে। এই সংখ্যাগুলো আমাকে খালি ঘরে পূরণ করতে হবে। চলো এটা আমি পূরণ করেই দিচ্ছি। আমি খাতায় লিখেছি যেমন 51, 51কে আমরা কিভাবে লিখব, দেখো 51কে আমরা লিখব 50 যোগ 1, ওকে। তাহলে 51, তাহলে দেখো 50-এর জন্য আমরা কিন্তু পাবো, সেটা কি পাবো, এল, আর 1-এর জন্য কি পাবো 1, তাহলে এল আই, ওকে। তাহলে এখানে আমরা লিখব এল আই, ওকে। যেমন 52, 52কে আমরা কি লিখব, 50 দুটো 1 1 প্লাস 1, তাহলে এল, তারপর দুটো আই, এল আই আই, ওকে, দুটো আই, এল ডাবল আই। 53, তাহলে 50 কটা 1 1 2 3, তার মানে এলের পরে 3টাই 1 2 3, ওকে। ঠিক একই রকমভাবে 54, দেখো 50, কিন্তু 54-র ক্ষেত্রে আমরা 4টা 1 দিতে পারবো না, কেন, আমরা হাইয়েস্ট 3টা একই চিহ্ন বসাতে পারি, 4টা পারি না। তাহলে 54-র ক্ষেত্রে আমরা কি করব, 50 যোগ 4 লিখব, পরবর্তীতে 50 থাক, 4-এর জায়গায় আমি কি করব, 5 থেকে 1 বিয়োগ করে নেব, তখন সেটা হবে 4। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 50-এর জন্য আমি এল নেব, আর এখানে যেটা ছোট আছে সেই চিহ্নটা আগে বসাবো। 1-এর জন্য কি জানি আমরা আই, আর 5-এর জন্য আমরা কি জানি ভি, তাহলে এল আই ভি। তারপরে দেখো 55, 50 যোগ একবারে 5 নিই, কারণ 5-এর জন্য তো আমরা ভি পাবোই, এই যে দেখো 5-এর জন্য কিন্তু আমরা ভি পাচ্ছি, ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব, এল ভি, হয়ে গেল 55। 56, দেখো 50 যোগ 5 যোগ 1, তাহলে হয়ে গেল 56, এল ভি আই, ওকে। এইভাবে প্র্যাকটিস করবে, তোমরাও ফাস্ট লিখতে পারবে। 57, দেখো 50 যোগ 5 55,
56 57 দুটো এক লিখতে পারি, তাহলে এল ভি আই আই। 58 50 5 তিনটা 1 নিয়ে নিই, তাহলে 58 হয়ে গেল। এল ভি আই আই আই, তিনটা আই এর পর চারটা আই বসাতে পারবো না, যেমন এটার ক্ষেত্রে চারটাই লিখতে পারো। তাহলে একটা 50 নিই। 9-এর জন্য আমরা কি করব, 10 থেকে 1 বিয়োগ করে নেব। দেখো 50 10 থেকে 1 বিয়োগ করলে কত, 9। তাহলে কি লিখবো, 50-এর জন্য আমরা এল নেব, আগে ছোটোটা নেব অর্থাৎ আই নেব, তারপরে এক্স নেব, এল আই এক্স। 60-এর জন্য দেখো 50 প্লাস 10 কত, 60। তাহলে এল এক্স। দেখো এটাকে আরেকটু আমি যদি সাজিয়ে লিখি, এটা থেকে ধরো 50 যোগ 9 লিখো। এবার 9কে আমি 10 বিয়োগ 1 করতে পারি। ওকে, একটু সাজিয়ে লিখলাম। 60কে কী লিখবো, 50 প্লাস 10 প্লাস 1 61, যেহেতু এল এক্স 1 মানে আই। 50 10 60 দুটো 1 নেব, সেক্ষেত্রে কত হচ্ছে 62। তাহলে এল এক্স আই আই। 63 50 10 60 তিনটা 1 1 1 1, তাহলে কি হচ্ছে এল এক্স আই আই আই, ট্রিপল আই, তারপরে চারটা আই হবে না। 50 10 60 আর কত 4, 50 60 4 মানে 64। 4কে একটু সাজিয়ে লিখবো, 50 10 থাকলো, 4কে আমি কি করব, 5 থেকে 1 বিয়োগ করে লিখবো। ওকে, যখনই 4 আসবে তখনই আমরা 5 থেকে 1 বিয়োগ করে নেব। তাহলে এটার ক্ষেত্রে দেখো এল এক্স, এল এক্স আই ভি, প্রথমে আই বসাবো তারপরে ভি বসাবো। ওকে, ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই। 65 দেখো 50 10 60 50 10 60 5 মানে 65, তাহলে কত লিখবো, 50-এর জন্য এল এক্স ভি। পরেরটা দেখো 66 মানে 50 10 60 5 যোগ 1 মানে প্রত্যেকটার জন্য পাচ্ছি দেখো এল এক্স ভি। 1-এর জন্য কি নেব, আই নেব। পরেরটা দেখো 50 10 60 67 মানে 65 হলো আরও দুটো 1, এখানে একটা 1 আরেকটা 1 বাড়িয়ে দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এল এক্স ভি আই আই। এটার ক্ষেত্রে দেখো অ্যান্সার আমি একবারই লিখছি, এল এক্স ভি ট্রিপল আই। কেন, এখানে একটা 1 বেশি হবে। 50 10 5 1 1 1। ওকে, প্র্যাকটিস করলে দেখবে তোমরা জাস্ট চোখেই অ্যান্সার পারবে। ওকে, চোখে চোখে। যেমন এটা 50 যোগ 9, 9কে আমরা কীভাবে লিখব, 50 10 থেকে আমরা 1 বিয়োগ করে নেব। তাহলে এটার ক্ষেত্রে এল, তারপরে আমি আগে ছোটোটা লিখব অর্থাৎ আই, তারপরে কিন্তু এক্স লিখব, এল আই এক্স। 70-এর ক্ষেত্রে কী করব, দেখো 70 50 10 60 10 70 অর্থাৎ এল এক্স এক্স, এল এক্স এক্স মানে 70। 71 71-এর জন্য 50 10 60 যোগ 1, ওকে 1 করে বাড়লো, তাহলে এল একটা এক্স। ওকে 50, আচ্ছা এটা 50 60 70 তারপরে 71 মানে দুটো এক্স একটা আই। এরপরে দেখো 72 50 60 70 71 72, তাহলে এল এক্স এক্স আই আই মানে একটা করে আই পাচ্ছে। এটাতে অ্যান্সার আমরা ডাইরেক্ট লিখতে পারি এল এক্স এক্স আই আই আই। ওকে, তো দেখিয়ে দিচ্ছি 50 60 70 1 যোগ 1 যোগ 1। 74-এটা দেখো, 74-এর ক্ষেত্রে তো আমি চারটা 1 বসাতে পারি না নিয়ম অনুযায়ী। 50 60 70 একটা 4 নিই, 4কে আমরা কি করব, দেখো এইটুক তো আমরা জানি এল এক্স এক্স। ওকে, এল এক্স এক্স, আর আমরা 5কে কী করব, দেখো চলো এটা লিখে দিই 50 10 10। ওকে, তার মানে 50 60 70 আর 4কে আমরা 5 - 1 লিখব, তাহলে সেক্ষেত্রে হবে সে 74। তাহলে এটা এ, আচ্ছা এটা কত হচ্ছে আই, তারপরে ভি, ছোটোটা আগে নেব তারপরে বড়টা নেব। এবার দেখো 75
50, 60, 70, 5 75, তাহলে এল এক্স এক্স ভি। ওকে, 50, 60, 70, 75, 76, এল এক্স এক্স ভি আই। 77 দেখো, 50, 60, 70, 75, 76 আর একটা এক যোগ করলে 77, এল এক্স এক্স ভি আই আই। দুটো ওয়ানের জন্য দুটো আই। 78-এর জন্য দেখো, 50, 60, 70, 75, 76, 77, 78, এল এক্স এক্স ভি আই আই আই। ওকে, পরেরটা দেখো, 79, 50, 60, 70। ওকে, এরপরে আমরা কি করব? আচ্ছা দেখো, 50, 60, 70। ওকে, 50, 60, 70, 79, তার মানে একটা 9 আছে, 9কে আমি একবারে লিখছি, 10 থেকে 1 বিয়োগ করে নিই। তাহলে এল এক্স এক্স এল এক্স এক্স, আর একটা হচ্ছে আই এক্স আই এক্স, মানে আমি ছোটোটা আগে লিখবো তারপরে বড়টা লিখবো। 80-র ক্ষেত্রে কি করব? 50, 60, 70, 80, তার মানে এখানে দাঁড়াচ্ছে একটা এল আর 3টা আমার এক্স। যেমন 70-এর ক্ষেত্রে দুটো এক্স ছিল, দেখো 70-এর ক্ষেত্রে 70 কথায় আছে আমাদের 70, এই যে 70, 70-এর ক্ষেত্রে দুটো এক্স, আবার 80-র ক্ষেত্রে কটা হয়ে গেল? 3টা এক্স। 50 এই পর্যন্ত সেম লিখবো, 50, 10 দেখে দেখে লিখো, 10 10 শুধু কত যোগ হচ্ছে? 81, মানে 1 যোগ হচ্ছে, তার মানে এই পর্যন্ত থাকবে এল এক্স এক্স, শুধু একটা কি আসবে? আই আসবে একটা ওয়ানের জন্য, আরেকটা ওয়ান আসবে, তাহলে 82, 50, 10 10 10, 1 + 1, এল এক্স এক্স আই, না 3টা এক্স। ওকে, আই আই। একই রকমভাবে পরেরটা করব, 50, 10 10 10, 50, 60, 70, 80, 3টা ওয়ান, 1 + 1 + 1, এল এক্স এক্স। ওকে, আই আই আই। 84-র জন্য কি করব? 50, 60, 70, 80, 4কে আমরা কি লিখব? 5 থেকে 1 বিয়োগ করে নেব, তাহলে এল এক্স এক্স 1 2 3টা এক্স। ওকে, 1 2 3টা এক্স, আর একটা আই এক্স করবো, আই এক্স না আই ভি করব। ওকে, যেহেতু 5 আছে। 50, 60, 70, 80, 85। ওকে, তাহলে এল এক্স এক্স 50, 60, 70, 80, 85। এটার ক্ষেত্রে কী হবে? দেখো, 50, 60, 70, 80, এই পর্যন্ত সেম টু সেম লিখলাম, শুধু 1 বাড়িয়ে দেবো। তাহলে এটা পুরোটা লিখবো এল এক্স 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 ভি, শুধু একটা আই লাগিয়ে দেবো। পরেরটাতে কি লিখবো? এল এক্স 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 ভি ডাবল আই। ওকে, এগুলো দেখো শর্টকাট। তারপরেরটাতে কি লিখবো? ট্রিপল আই, এল এক্স 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 ভি 3টা আই। ওকে, এগুলো এখন যদি ভেঙে দাও তাহলে ভেঙে দিতে পারো, 50, 60, 70, 80, 85, 82, না 87, 50, 60, 70, 80, 85, 86, 87, 88। 89-কে কী করবো? দেখো, 50, 60, 70, 80, 9কে আমরা কি লিখবো? 10 থেকে 1 বিয়োগ করে নেব, 50, 60, 70, 80, তাহলে এল এক্স 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 আই এক্স আই এক্স। পরেরটা দেখো, 90-এ কত হচ্ছে? 90-এ 9কে আমরা কীভাবে লিখব? 90-এ আসতে গেলে আমাকে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, 100 থেকে
10 বিয়োগ করব, তাহলে তো 90 হবে। তার মানে আগে কাকে লিখব, আগে ছোটটা লিখব, অর্থাৎ এক্স আগে লিখব আর 100-র জন্য কত নেব, সি, তাহলে এক্স সি। তারপরটা দেখো 91, এটা সেম 100 থেকে 10 বিয়োগ তারপরে 1 যোগ হবে, তাহলে এক্স সি আই হলো। পরেরটা দেখো 100 থেকে 10 বিয়োগ মানে সেটা 90, দুটো 1 আসলো, 1 প্লাস 1, তাহলে এক্স সি আই আই। তারপরে 93 এর জন্য দেখো 100, এই নিয়মটা তো সেম, তারপরে দুটো 1-এর জায়গায় এবার আমার কটা 1, 3টা 1, তাহলে এক্স সি আই আই আই। ওকে, এভাবে 94 এর জন্য কত, 100 থেকে 10 বিয়োগ করব আর 4-এর জন্য আমি কি করব, 5 থেকে 1 বিয়োগ করে নেব, তাহলে এটা কত, এক্স সি আই ভি হবে। এটার জন্য আগে আই তারপরে ভি, এটা কত, 94। ওকে, এবার আবার থাকলো আমার 95। ওকে, 95, চলো এটা আমি বইয়ে করে দিচ্ছি বাকিটা। দেখো 95টা কত হবে, 95, 95-এর জন্য দেখো 95, তাহলে 9-এর জন্য 95-এর জন্য আমরা 10 থেকে কত বিয়োগ করব, আচ্ছা চলো খাতায় করবি এটা। ঠিক একইভাবে 95-এর জন্য আমরা কি করব, 100 থেকে 10 বিয়োগ করব, তাহলে কত হলো 90, তার সাথে 5 যোগ, তাহলে 95। তাহলে এখানে আমরা যখন রোমান অক্ষরে লিখব তখন কি লিখব, এক্স সি। ওকে, এক্স সি তারপরে ভি, এটা একটা গেল। 96-এর জন্য দেখো 100 থেকে 10 বিয়োগ করো যোগ 5, 100 থেকে 10 বিয়োগ করলে 90, 5 95 যোগ 1 মানে 96। তাহলে কীভাবে লিখবো, এইভাবে এক্স সি ভি, শুধু একটা কি আসলো, যোগ হলো আই। ওকে, এটা কমপ্লিট। এবার পরেরটা দেখো, আচ্ছা এই দাগটা দেওয়ার প্রয়োজন ছিল না, চলো 96 পরে 97, তাহলে এটাও সেম, 100 থেকে আমরা 10 বিয়োগ করে নেব, তারপরে 5 মানে 95, দুটো 1 আসবে, তাহলে এটাই থাকবে এক্স সি ভি, শুধু একটা করে আই পারবে। 98-এর জন্য একই রকমভাবে 100 থেকে 10 বিয়োগ করব, 90, 95, এখানে কটা 1 যোগ হবে, 3টা 1 যোগ হবে, তাহলে এক্স সি ভি, একটা আই, দুটো আই, এখানে আরেকটা আই বেরিয়ে গেল। ওকে, অর্থাৎ 3টা আই হয়ে গেল। 99-এর জন্য দেখো 100 থেকে আমরা 1 বিয়োগ করব, 100 থেকে 1 বিয়োগ করলে 99, তাহলে 1-এর জন্য কত, আই, আর 100-র জন্য কি, সি। ওকে, দেখো 100-র জন্য আমরা কি বসাবো, সি বসাবো, আর 100-র জন্য কত, 100-র জন্য ডাইরেক্ট শুধু সি, কেন 100 ভ্যালু তো দেওয়াই আছে, সেটা কত, সি। ওকে, তাহলে এই ছিল আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, একবার দেখে নাও। আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, অ্যাকচুয়ালি এটা আমরা পার্ট 1-এই পুরো ভিডিওটাই কমপ্লিট করলাম। ওকে, একটা ভিডিওর মধ্যে আমরা পুরো কষে দেখি বা পুরো চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করে নিলাম। ওকে, সেটা হচ্ছে কি ছিল, রোমান অক্ষরের। ওকে।